গেল ৫ বছরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন হয়েছে। সম্পর্ক পৌঁছেছে নতুন উচ্চতায়। এই সময় দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। সৌদি আরবের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়েছে, আসছে বিনিয়োগও। এই সময় দুই দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর বিনিময় হয়েছে। ঢাকা সফর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এসেছেন দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালিহা। বেড়েছে দুদেশের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে সফর বিনিময়। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে হয়েছে একাধিক চুক্তি। অর্থনৈতিক সম্পর্কের যে ভিত তৈরি হয়েছে, এতে সামনের দিনে দুদেশের মধ্যে বাণিজ্য আরও অনেক বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু গেল ৪ বছরে রেকর্ড সংখ্যক অন্তত ২২ লাখ বাংলাদেশি কর্মীর সৌদি আরবে কর্মসংস্থান হয়েছে। গেল বছর বাংলাদেশিদের বিদেশে কর্মসংস্থানের ৬২% হয়েছে শুধু সৌদিতে। বর্তমানে গড়ে অন্তত ৪,০০০ বাংলাদেশির ভিসা সত্যায়ন করছে ঢাকায় সৌদি দূতাবাস। বৈধ পথে বছরে দেশে গড়ে $৫ বিলিয়ন পাঠাচ্ছে সৌদিতে থাকা বাংলাদেশি কর্মীরা। অবৈধ পথে টাকা পাঠানো বন্ধ করা গেলে এটি $১০ বিলিয়ন পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেল প্রায় ৫ বছর ধরে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ইসা বিন ইউসুফ আল দুহাইলান। তার সময় দুই দেশের সম্পর্কে বড় ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে। বিভিন্ন সময় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন রিয়াদ ঢাকাকে কতটা গুরুত্ব দিচ্ছে তা বিগত সময়ের বিভিন্ন পদক্ষেপ থেকে প্রতীয়মান হয়। শুধু একটি বা দুটি খাত নয়, সব ক্ষেত্রেই সম্পর্ক এগিয়ে নেয়ার সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাতে কাজ করছে দুই দেশ। গেল ৫ বছর ধরে রুট টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় করার সুযোগ পাচ্ছেন। এমনকি তাদের ব্যাগও সরাসরি চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। ফলে সৌদিতে গিয়ে বিমানবন্দরে কাউকে আর অপেক্ষা করতে হচ্ছে না। বাংলাদেশিদের সৌদি আরবের ভিসা পাওয়া আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এখন যে কেউ নুসুক অ্যাপ ব্যবহার করে অনলাইনে সহজে ওমরা ভিসা পাচ্ছেন। বিভিন্ন দুর্যোগের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে বেড়েছে দেশটির মানবিক সাহায্য। কিং সালমান রিলিফ সেন্টার বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ, গৃহ নির্মাণের পাশাপাশি বিনামূল্যে দিচ্ছে চিকিৎসা সেবা, করছে জটিল রোগীদের চোখের অপারেশন। এই সময় দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ, ক্রীড়া ও সংস্কৃতির আদান প্রদানও বেড়েছে। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।